এই দেশে পোশাক ছাড়া ঘুরে বেড়ানো খুবই সাধারণ এবং এটি এই দেশের অনেক সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলে যায়। এই দেশে জনসংখ্যা খুবই কম এবং যে লোকেরা রয়েছে তাদের মধ্যে অধিকাংশই মহিলা, কিন্তু এখানে সবকিছুই আইনের মধ্যে দিয়ে চলে। মহিলারা তাদের প্রয়োজনীয় যে কোনো পরিষেবা বাড়িতেই ডেকে আনে, কোনো অসুবিধা ছাড়াই। এই দেশ অত্যন্ত সুন্দর, তাই এখানে পর্যটকরা প্রচুর পরিমাণে আসে। আমরা যে দেশ নিয়ে এতক্ষণ কথা বলছি তার নাম নিউজিল্যান্ড। এই দেশের আশ্চর্যজনক বিষয়, অদ্ভুত তথ্য এবং বিশেষত্ব সম্পর্কে এবার আমরা জানব। বন্ধুরা, এই ভিডিও খুবই মজার হতে চলেছে। ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিও দেখার আগে একটা লাইক করুন, আমাদের চ্যানেলে আপনার সমর্থন দিন, এটি আমার একটি ছোট্ট অনুরোধ। এবার ভিডিওতে চলুন। নিউজিল্যান্ড একটি সমুদ্র দ্বারা ঘেরা দেশ। শুধু তাই নয়, এই দেশে অনেক দ্বীপ থাকায় এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু দক্ষিণ পূর্ব সমুদ্র সীমানায় এই নিউজিল্যান্ড অবস্থিত, তাই এখানে বসবাসকারী লোকেরা বেশিরভাগ দ্বীপের কাছাকাছি থাকতে পছন্দ করে। এই দেশে অনেক দ্বীপ থাকলেও বেশিরভাগ মানুষ উত্তর এবং দক্ষিণ দ্বীপে বাস করে। কিন্তু নিউজিল্যান্ড দেশ 400 বছর আগে গঠিত হয়েছিল। এই দেশে মাওরি আদিবাসীরা বেশি দেখা যায়। তারা প্রায় 1200 বছর ধরে এই দেশে বসবাস করছে। আগামী সময়ে এই আদিবাসীদের জনসংখ্যা নিউজিল্যান্ডে বাড়ছে। এই দেশের আরেকটি বিশেষত্ব হল, এই দেশের সমুদ্রে 118 কিলোমিটারের বেশি ভিতরে যাওয়া উচিত নয়। তার বেশি ভিতরে গেলে মহাসাগর দেখা যাবে। সেখানে যাওয়া লোকেদের মধ্যে জীবিত ফিরে আসা লোক খুবই কম, তাই সেখানে আর ভিতরে যেতে মানা করেছে এখানকার সরকার স্পষ্টভাবে। সাধারণত হ্রদগুলো নীল রঙের হয়, কিন্তু নিউজিল্যান্ডে একটি হ্রদ সবুজ রঙের। সবুজ হ্রদ? হ্যাঁ, এই সবুজ হ্রদের নাম ডেভিলস বাথ। নিউজিল্যান্ডে ওটাগো নামে একটি অঞ্চল আছে। এই অঞ্চলে একটি বেড়ার সঙ্গে মহিলারা তাদের অন্তর্বাস বেঁধে ছবি তোলেন। নিউজিল্যান্ডের মানুষদের কিউই বলা হয়। কিউই হল নিউজিল্যান্ডের জাতীয় পাখি। এই পাখি দেখতে খুব সুন্দর। এটি উড়তে পারে না। আশ্চর্যজনক বিষয় হল, মানুষের আগমনের আগে নিউজিল্যান্ডে সিংহ, বাঘ, চিতাবাঘের মতো প্রাণী ছিল না, তাই পাখিরাই ছিল এই অঞ্চলের রাজা। এই দেশে খুব কম জনসংখ্যা আছে। 2024-এর জনসংখ্যা গণনা অনুসারে এখানে মাত্র 53,40,000 মানুষ বাস করে। এর মধ্যেও মহিলাদের জনসংখ্যাই বেশি। নিউজিল্যান্ড প্রথমে 2,68,000 কিলোমিটার এলাকায় ছিল। এই দেশের মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। এক নিউজিল্যান্ড ডলার আমাদের ভারতীয় মুদ্রায় 52 টাকার সমান। এই দেশে মানুষের তুলনায় ভেড়া বেশি দেখা যায়। এই ভেড়াগুলো খুব সুন্দর জায়গায় বিভিন্ন রূপে দেখা যায়। নিউজিল্যান্ডে খুব সুন্দর ভেড়ার জাত আছে। এগুলো অত্যন্ত সুন্দর প্রাকৃতিক জায়গায় আমাদের চোখে পড়ে। এই দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন খুবই সুন্দর। পুরো নিউজিল্যান্ডের জনসংখ্যার বেশিরভাগ এই ওয়েলিংটনে বাস করে। কিন্তু দক্ষিণ দ্বীপ তার কঠিন ভূখণ্ড এবং ভেড়া পালনের গৌরবময় ইতিহাসের জন্য, বিশেষ করে ম্যাকেঞ্জি বেসিনে, গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে একটি সুন্দর শহর আছে। এর নাম অকল্যান্ড। এই শহরে মহিলারা মহিলাদের এবং পুরুষরা পুরুষদের বিয়ে করতে পারে। এর জন্য এখানে একটি আইনও আছে। এই দেশে ছেলেদের 16 বছর এবং মেয়েদের 14 বছর হলে বিয়ে করতে পারে। এই নিউজিল্যান্ড দেশ কতটা সুন্দর বললে, প্রায় 1600 কোটি টাকা নিউজিল্যান্ড সরকারের কাছে কেবল পর্যটন থেকেই আসে। তাহলে বোঝা যায় এখানে পর্যটন কতটা গুরুত্বপূর্ণ। এই দেশে 3 ধরনের ভাষা বলা হয়। প্রথমটি ইংরেজি, দ্বিতীয়টি মাওরি, তৃতীয়টি নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ। ডেনমার্কের পরে নিউজিল্যান্ডের মানুষদের সৎ মানুষ বলা হয়। এখানকার মানুষ সৎভাবে কাজ করে। এছাড়া এই দেশে 18 বছরের পরেই গাড়ি চালানোর অনুমতি আছে, কিন্তু 15 বছরেই এই দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এই দেশে আপনি যতই চেষ্টা করুন, একটি সাপও দেখতে পাবেন না, কারণ এখানকার মাটি এবং পরিবেশ সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। নিউজিল্যান্ডে আর্নেস্ট রাদারফোর্ড নামে একজন বিজ্ঞানী পারমাণবিক গবেষণায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এখানকার কিছু গাছ খুবই প্রাচীন আমরা দেখতে পারি, কিন্তু এই গাছগুলো প্রায় 1000 বছরের পুরনো। প্রতিটি দেশে একটি মাত্র জাতীয় সঙ্গীত থাকে, কিন্তু এই নিউজিল্যান্ড দেশে 2টি জাতীয় সঙ্গীত আছে। একটি জাতীয় সঙ্গীতের নাম গড সেভ দি কিং, দ্বিতীয়টি গড ডিফেন্ড নিউজিল্যান্ড। কিছু গবেষণা অনুসারে নিউজিল্যান্ড প্রায় 1400 বছর ধরে বসবাস এবং পরিবেশের জন্য নিরাপদ বলে মনে করা হয়। এখানকার মানুষ বেশিরভাগ হাঁটতে পছন্দ করে। যেখানেই যান, হেঁটে যাওয়াকেই প্রথম পছন্দ দেয়। এখানকার হ্রদগুলো নীল রঙে স্বচ্ছ দেখায়।
প্রায় 70 মিটার গভীর পর্যন্ত এই হ্রদগুলো রয়েছে। এই দেশে ইস্টার, গুড ফ্রাইডে উৎসবগুলো খুব ধুমধামে পালিত হয়। এই দেশে আসতে চাওয়া লোকেদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারী হবে। এই দেশে আসার জন্য ভিসা পাওয়া খুবই কঠিন। এই দেশে আগে ইউরোপ থেকে আসা মানুষ রয়েছে। এই দেশে ব্রিটিশ প্রভাব খুব বেশি, তাই এই দেশে এলিজাবেথ রানীকে এই দেশের রানী হিসেবে বেশিরভাগ মানুষ মনে করে। এখানকার মানুষ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে রাতের খাবার শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে। এখানকার মানুষ ভালো কাজ করে। এই দেশের মাথাপিছু আয় $45,400। অনেক দেশের সঙ্গে তুলনা করলে নিউজিল্যান্ডের মাথাপিছু আয় অনেক বেশি। আরেকটি মজার বিষয় হল, অস্ট্রেলিয়ার একজন ব্যক্তি টিভিতে নিউজিল্যান্ড দেশ বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল, পরে তা মুছে ফেলা হয়। এই নিউজিল্যান্ডে রাগবি খেলা খুবই প্রসিদ্ধ। ক্রিকেটও এখানে খুব প্রসিদ্ধ। ক্রিকেটে তারা খুব ভালো পারফরম্যান্স দেয়। কিন্তু একটি মজার বিষয় হল, এই দেশে আপনি শুধুমাত্র এক ধরনের জল পান করেন, অর্থাৎ নলের জলই পান করতে হয়। আমাদের ভারতের মতো মিনারেল ওয়াটার এখানে নেই। প্রথমবার নিউজিল্যান্ডে গেলে যে কোনো হোটেল রুমে থাকলে জলের জন্য রিসেপশনে ফোন করলে তারা বলবে বাথরুমের জল পান করতে পারেন। এটা শুনে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন, কারণ এখানে যে জল আসে তা একই ধরনের। সেই জলই আপনার বাথরুমে আসে, সেই জলই বাইরে রেস্তোরাঁ পাওয়া যায়। আরেকটি মজার বিষয় হল, এই নিউজিল্যান্ডে আপনি যে কোনো সুপার মার্কেটে গেলে কোনো জিনিসের উপর এমআরপি মূল্য দেখতে পাবেন না। এমআরপি নেই। হ্যাঁ, সেই জিনিসের নিচে র্যাকে সেই জিনিসের সমস্ত কর সহ মূল্য লাগানো থাকে। এর মাধ্যমে আমরা সেই জিনিসের জন্য মোট কত টাকা দেব তা স্পষ্টভাবে জানতে পারি। আরেকটি বিষয় হল, সাধারণত আমাদের ভারতে যে কোনো রেস্তোরাঁয় গেলে খাবার খাওয়ার পর তারা আমাদের কাছে একটি বইয়ে বিল এনে দেয়, কিন্তু নিউজিল্যান্ডে এমন নয়। আমরা খাবার খাওয়ার পর নিজেরাই কাউন্টারে গিয়ে আমরা কি খেয়েছি তা বলে বিল দিতে হয়। খুব মজার, তাই না? এই দেশে অবসর নেওয়ার বয়স 65 বছর। সরকারি যে কোনো সুবিধা কেবল 65 বছরের বেশি বয়সীদের জন্য। 65 বছরের বেশি বয়সী মানুষ এখানে বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। এই নিউজিল্যান্ডে প্রসিদ্ধ জিনিস হল বে অফ আইল্যান্ডস। বে অফ আইল্যান্ডস নিউজিল্যান্ডের পর্যটন স্থানগুলির মধ্যে একটি। এটি দেখতে খুব সুন্দর, প্রকৃতির মাঝে। এখানে আসা পর্যটকরা এই দ্বীপে নৌকা ভ্রমণ করতে পারে। এটি পেঙ্গুইন, তিমি এবং ডলফিন সহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল। এটি পরিবারের ছুটির জন্য খুবই উপযুক্ত জায়গা বলা যায়। এই দ্বীপ নিউজিল্যান্ডের পর্যটন স্থানগুলির মধ্যে শীর্ষে রয়েছে। নিউজিল্যান্ডে অকল্যান্ড শহর এই দেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বৈচিত্র্যময়। এই শহর আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্যে নির্মিত। এর চারপাশে হোয়াইটমাটা এবং মানুকাও বন্দর রয়েছে, তাই এটির নাম সিটি অফ সেইলসও হয়েছে। বিশ্বব্যাপী অনেক নৌকা ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে। নিউজিল্যান্ডের প্রসিদ্ধ পর্যটন স্থানগুলির মধ্যে অকল্যান্ডও একটি। এই শহরের চারপাশে সুন্দর দ্বীপ, ঘন বৃষ্টির জঙ্গল এবং আগ্নেয়গিরি রয়েছে। এছাড়া এটি অপূর্ব সোনালী এবং কালো সমুদ্র সৈকত রয়েছে। এটি সৈকত প্রেমীদের জন্য স্বর্গ। সাংস্কৃতিক প্রেমীদের জন্য অকল্যান্ড অপূর্ব শিল্প গ্যালারি এবং আন্তর্জাতিক সঙ্গীত অনুষ্ঠান প্রদান করে। এছাড়া দুঃসাহসিক প্রেমীদের জন্য অকল্যান্ডের সবচেয়ে উঁচু নির্মাণ অকল্যান্ড স্কাই টাওয়ার বঞ্জি জাম্পিংয়ের জন্য খুবই প্রসিদ্ধ। এছাড়া কেউ এই স্কাই টাওয়ারে উঠে অকল্যান্ড শহরের অপূর্ব দৃশ্য দেখতে পারে। নিউজিল্যান্ডের বাসিন্দা বা কিউইরা তাদের জাতীয় খেলা রাগবি খেলতে খুব পছন্দ করে। নিউজিল্যান্ড মাওরি ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য প্রসিদ্ধ। মাওরিরা 1400 শতাব্দীর নিউজিল্যান্ডের আদিবাসী। নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভালোভাবে অনুসন্ধান করতে এবং বুঝতে আপনি মাওরিদের সঙ্গে দেখা করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদের ট্যাটু সম্পর্কে জানতে পারেন। তাদের ট্যাটু তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের জানায়। এছাড়া মাওরিরা তাদের ইতিহাস, ভাষা, রীতিনীতি এবং খাবার সম্পর্কে গর্বের সঙ্গে বলে। আপনি যদি একটি ভালো অভিজ্ঞতা চান, তাহলে আপনার ভ্রমণে মাওরি গ্রাম অন্তর্ভুক্ত করলে ভালো অভিজ্ঞতা পাবেন। বন্ধুরা, নিউজিল্যান্ড সম্পর্কে জানলেন তো? এই ভিডিওর জন্য একটি লাইক করুন। আমাদের চ্যানেলে আপনার সমর্থন দিন, এটি আমি আশা করছি। এখন আপনাদের মধ্যে কেউ নিউজিল্যান্ডে গেলে নিচে কমেন্টে বলুন। দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।